فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا
আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই পবিত্র জুমাবার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, দিনই কিছু আলোচনা করবার ও শুনবার তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কৃপায়, আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার তৌফিকে আমরা আসতে পেরেছি। আবারও সবাই আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার এই জগৎ সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে মাখলুকাতের সৃষ্টির একটা ধারা অব্যাহত রেখেছেন। এই ধারা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। দুনিয়ার এই কাজকর্ম এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। যখন কিয়ামত সংগঠিত হবে তখন আর এই দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম নীতি এটা আর বাকি থাকবে না। এই পাহাড় পর্বত গাছপালা এগুলো আপন অবস্থায় থাকবে না। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন তখন এই বিশাল পাহাড় যেগুলাকে আল্লাহ তাআলা এই জমিনকে স্থির রাখার জন্য সৃষ্টি করেছেন, সেই বিশাল পাহাড়গুলা তুলার ন্যায় উঠতে থাকবে। দুনিয়ার সমস্ত নিজামকে পরিবর্তন করে দেওয়া হবে। গাছপালা তরুলতা বিল্ডিং অট্টালিকা কিছুই থাকবে না, সব সমতল মাঠের মতো হয়ে যাবে। তখন সমস্ত মানুষগুলা দুই ভাগে বিভক্ত হবে। একদল মানুষ তারা হবে জান্নাতি, তারা জান্নাতে চলে যাবে। আরেক দল মানুষ তারা হবে জাহান্নামী, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা এই দুইটা জায়গা বানিয়ে রেখেছেন, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। যারা জান্নাতি তাদের ঠিকানা জান্নাত। কিয়ামতের কার্যক্রম শেষ হওয়ার পর জান্নাতীরা জান্নাতের দিকে আর জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে। এখন আমরা জানবো যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে কোন ধরনের শাস্তি দিবেন, কারা এই জাহান্নামে যাবে আর কারা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জায়গায় জায়গায় এর বর্ণনা দিয়েছেন। আমি কুরআনুল কারীমের সূরা নাবার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা এই জাহান্নামের বর্ণনা দিয়েছেন। জাহান্নামের বর্ণনা দিয়ে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম এটি একটি গোপন ফাঁদ, ঘাঁটি, অবস্থান স্থল। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম হলো নাফরমানদের অবস্থান স্থল। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কিছু মাখলুকাত আল্লাহ তাআলার পরমাবর্তার, আল্লাহ তাআলার অনুগত, আর কিছু আছে আল্লাহ তাআলার নাফরমান। আল্লাহ তাআলা বলে এই জাহান্নাম আমি নাফরমানদের জন্য বানিয়েছি। লিত্তাগিনা মাআবা, সেখানে তারা কতকাল থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, বলে চিরকালের জন্য তারা এই জাহান্নামের মধ্যে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, চিরকাল তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে নাফরমান যারা। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ওই জাহান্নামের মধ্যে তাদেরকে পান করানো হবে না ঠান্ডা পানীয় বা অন্য ধরনের কোনো সুস্বাদু খাবার। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ঠান্ডা এবং পানীয় জাতীয় কোনো জিনিস তাদেরকে খাবার খাওয়ানোর জন্য দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, হামিম ফুটন্ত পানি দেওয়া হবে তাদেরকে, জাহান্নামীদেরকে। ওয়া গাসসাকা, এবং দুর্গন্ধযুক্ত পুরুষ দেওয়া হবে তাদেরকে খাওয়ার জন্য। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদের জন্য আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে কোনো সুস্বাদু খাবারের ব্যবস্থা রাখেন নাই, ঠান্ডা পানীয়র ব্যবস্থা রাখেন নাই। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পর জাহান্নামের আযাবের কারণে যখন তাদের পিপাসা লাগবে তখন তারা আল্লাহর কাছে পানি চাইবেন। আল্লাহ তাআলা ওই দিন তাদের জন্য ঠান্ডা পানির কোনো ব্যবস্থা রাখবেন না, বরং তাদের জন্য ওই দিন মেহমানদারি হিসাবে থাকবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত পানি, গরম পানি এবং দুর্গন্ধযুক্ত পুষ, নাপাক জিনিস তাদের জন্য থাকবে। এই জাহান্নাম কাদের জন্য আল্লাহ তাআলা এর বর্ণনা কুরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন্নি
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল।